জাল আর রুশি আর নৌকার সাথে যখন মানে কি পেঁচকে আমার পাও আটকে গিয়েছিল, শ্বাসও কমে যাচ্ছে, আমার মনে হয় আমার জীবনের লাইফটি আজকে এই পানির নিচে শেষ। ওই দিন বুঝতে পারলাম পানির নিচে গেলে নদী কাউকে মানে কোনোদিন ক্ষমা করে না, মানে ভুল করলেই বিপদ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে আমি নামার পর আর উঠতেই পারতেছিলাম না, আর উপরে যারা ছিল ওরা জানতে পারছে না মানে আমি যে নিচে আটকে রয়েছিলাম। ওই দিন সকালে অন্য দিনের মতোই নামছি পানির নিচে মাছ ধরতে, একটু ঘোলা ছিল, ভয় লাগতেছিল না, স্রোতও বেশি ছিল। তারপর আমরা নামলাম, একাই নামছিলাম। নামার পর অনেক অনেক ঘুরে গেছিলাম, অনেক ঘুরে, মানে যাই আর অন্ধকার অন্ধকার আর অন্ধকার, মানে মনে হয় না মানে কি মানে ভয় লাগতেছে, মানে যাইতেই আছি, মানে আনন্দ মাছ ধরবো। তারপর গেলাম, যখন অনেকক্ষণ মাছ খোঁজাখুঁজির পর মানে একটা মাছ পাইলাম। 5-6 মিনিট হয়েছে মানে মাছ খুঁজতে খুঁজতে, পানি প্রেসারটা অনেক বাড়লো, স্রোত তো অনেক বাড়লো। হঠাৎ করে মানে মনে হয় লাগে যেমন শরীরে অনেক পানি চাপ আইতেছে, মানে অনেক প্রেসার হচ্ছে, স্রোত বেড়ে গেছে হঠাৎ। তারপর একটা বড় মাছ, হঠাৎ করে একটা বড় মাছ, যখন ওর পিস আমি যাইতেছিলাম তখন আমার মানে হঠাৎ করে আমার পাওটা মানে কি আটকে গেছে, মানে কি মনে হয় না কি আমি কইতে পারি দাপ খইরা, যখন আমি হাত দিলাম নড়তে পারতেছি না, তখন দেখলাম রশির সাথে আমার পাওটা মানে টেস খাই গেছে। পান নিচে তো অনেক কিছু থাকে, তখন আমি টান দিয়েছি, খুলতে পারতেছি না, মানে আমার ভিতরে ভয় হামিয়ে গেছে, মানে অনেক ভয় লেগেছে কিভাবে অনেক এখন ছোটাবো। যখন পাওটা আটকে যায় তখন মনে হয় লাগে যেমন জানটা বের হয়ে যাচ্ছে, মানে মনে হয় আমার পাওটা মানে এখানেই ছিঁড়ে যাবে, মানে এত জোরে মানে লাগছে, মানে পানির প্রেসারটা অনেক চাপ, মানে অনেক চাপ মারছে হঠাৎ করে, মানে মনে হয় না আমি আর এখান থেকে উঠে আসতে পারবো। এখানে পানি নিচ্ছি, আমার মাথা মানে কি মাথা ঘুরাচ্ছে, মানে অনেক ব্যথা পাইছি পাওয়ার মধ্যে, অনেক চেষ্টা করতেছি খোলার জন্য পাওয়ার থেকে, খুলতে পারি নাই। জালের সাথে আমার পাওটা আটকে গেছে, মানে জাল ছিল, এই একটা বাস ছিল, নৌকা ছিল, ভাঙা নৌকা ছিল, নৌকা জালে মানে পেঁচাই গেছে আমার পায়ে। তারপর আমি অনেক চেষ্টা করলাম, আমার নিজের হাতে খুলতাম, মানে খুলতে পারতেছি না, মানে আমার ভিতরে অনেক বই হামিয়ে গেছে, মানে ডরাই গেছি আমার পাওটা নিয়ে। জাল আর রুশি আর নৌকার সাথে যখন মানে কি পেঁচকে আমার পাও আটকে গিয়েছিল, তখন আমি বুঝতে পারলাম আমার উপর দিয়ে আমার যে লাইনটা থাকে, মানে হাওয়ার যে হাওয়া মানে কি আমার নেই, এই হাওয়ার লাইনটাও মানে টান খাচ্ছে, টান হয়ে গেছে, পানি অনেক স্রোত আটকা বেড়ে গেছে, তার জন্য মানে অনেক টান হচ্ছে, মানে আমি মনে হইতেছে আমি মানে আজকে শেষ পানির নিচে, শ্বাসও কমে যাচ্ছে, আমার মনে হয় আমার জীবনের লাইফটি আজকে এই পানির নিচে শেষ। মাস্কের ভিতরে আমি পানির নিচেই মানে কি ঘাম আর পানি, অনেক পানি ঢুকতেছে, মানে টান হয়ে গেছে, আমার হাতে আর বেশি সময় না। আমি বুঝতে পারলাম আমি অনেক চেষ্টা করতেছি মানে পানির নিচ থেকে ওঠার জন্য বা আমাকে কেউ বাঁচাবার জন্য, তো সিঙ্গেল দেওয়ার চেষ্টা করতে পারছি, মানে চাইতেছি, মানে সিঙ্গেলটা আমি আর দিতে পারতেছি না। ওরা পানির নিচ থেকে মানে পানির অনেক স্রোত বেড়ে গেছে, তার জন্য ওর সিঙ্গেলটাও বুঝতে পারতেছে না। পানির নিচে যে আমার কিয়ামত শুরু হয়ে গেছে ওরা বুঝতে পারতেছে না। ওরা মনে বুঝতে পারছে, মানে উপরে যারা আছে ওরা বুঝতে পারছে আমি পানির নিচে মাছি ধরতে পারছি, মানে মাছি ধরতেছি, কিন্তু আমার তো আমি বুঝতে পারছি আমি পানির নিচে যে কতটুকু বিপদে আছি। আমার দিন দুনিয়া আমি ভাবতেছি আমি আজকে পানির নিচে শেষ, আমার জীবনটি শেষ। আমাদের কাছে তো ছুরি থাকে, পানির নিচে একটা ছুরি নিয়ে যাই, মানে কত বিপদে আছে, আর এক সেকেন্ড তো আমি ভাবি নাই। তারপর আমি পিছন থেকে ছুরিটা বের করে যখন যাইতাম গেছিলাম, পানির নিচে তো কোনো কিছু দেখা যায় না, আন্দা খুনতাম, মানে আন্তাজের মধ্যে যখন গেছি খুলতাম, মানে ছুরি দেওয়া কাটতে পারতেছি না, মানে উপরও আমাদের হাওয়া মানে কি আমার লাগে যেমন টান হয়ে আছে, আমি এইভাবে মানে কি এইভাবে খুলতে পারছি, আমি তো কোনো কিছু দেখতে পারতেছি না। আন্দাজে অনেক চেষ্টা করতেছি কাটার জন্য, মানে কাটতে পারতেছি না, অনেক মানে ভয় পেয়ে গেছি, ভাবছি মনে আর কাটতে পারবো না। তো আল্লাহর কি রহমত, তখনও আমার হাত কাঁপতেছিল, 5 মিনিটের মতো হয়ে আমার লাগছে মানে জালটা কাটতে পানির নিচে, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি তো এইভাবেই আসছিলাম, এইভাবে তো পানির নিচে কাটা যায় না কোনোভাবে, তো অনেক ব্যথা হয়ে গেছে। তারপর যখন আল্লাহর কি রহমত মানে ছুটে গেছে, মানে কাটতে ফেলাইছি, তখন বুঝলাম মানে আমি পানির নিচে মানে কতটুকু বিপদে আসছিলাম, কতটুকু ভয় পাইছিলাম। তখনই ভাবছি আমি ওই কাজ আর করবো না। তো সাথে সাথে আমি উপরে উঠলাম, তো আমি উঠার পরে ভাবছি ওরা উপরে যারা আছেন ওরা ভাবছে আমি অনেকগুলো মাছ ধরে নিয়ে আসি, তো আমি তো জানি আমি পানির নিচে কতটুকু বিপদে ছিলাম। তো পানির নিচ থেকে উঠলাম, উপরে ওঠার পর সুদা ডাম্বা হইতে গেছি, মানে শুয়ে গেছি গা, মানে অন্ধকার থেকে যখন উপরে উঠে আসলাম, পানির নিচে তো অনেক অন্ধকার। যখন আমি উপরে আলোটা দেখতে পারলাম, তো উপরে নাকা বেঁধে উঠলাম, তো উঠে আমি তো আমার মাথা গুতা সব ঘুরে দিচ্ছে, সারা শরীর মানে ভয়ে থর থরায় কাঁপতেছে। তারপর আমি শুয়ে গেলাম, পরে উপরে যারা আছেন ওরা মানে ভাবতেছে ওর কি হইলো। অনেকক্ষণ পর আমি যখন আমার শরীরটা একটু নিয়ন্ত্রণ আইলো, পরে ওদের কাছে আমি বললাম, তারপর ওরা বুঝতে পারছে। ওই দিন আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, মানে আমি ভাবি নাই আমি এতটুকু বিপদে পড়বো, মানে অনেক কষ্ট করার পর আল্লাহর রহমত আছে আমার উপরে, তার জন্য আমি পানির নিচ থেকে উঠে আসতে পারলাম। ওই দিন বুঝতে পারলাম পানির নিচে গেলে নদী কাউকে মানে কোনোদিন ক্ষমা করে না, মানে ভুল করলেই বিপদ, শাস্তি পেতে হয়। পানির নিচে যদি কোনো ভুল করি তো ওই নদী কোনোদিন না একদিন আমাকে শাস্তি দিবেই। ওই দিন আমি পড়ে গেছিলাম মনে হয়, তখন আমি বুঝতে পারলাম পানির নিচে অনেক সাবধানে চলতে হয়। পানির নিচে অনেক কিছু আছে, মানে অনেক কিছু আছে, ওইটা তো মানে কি আলগা একটা জগৎ,
মানে পানির নিচে বলতে গেলে আলাদা একটা জগতেই। ওইটা তো আমাদের জন্য না, আমরা তো ওদের জায়গায় জায়গা, মানে ওদের আস্তানায় যাই, যখন ওদের আস্তানায় গিয়ে যখন ওদের ইয়া করি, বিরক্ত করি বা ওদেরকে যখন সমস্যা করি, তাহলে তো ওরা আমাদেরকে সমস্যা করতে চাইবে। পানির নিচে অনেক নিয়ম কানুন আছে, আমরা যে কাজটা করি এটা কোনো সাধারণ কাজ না। মনে হয় আমরা লাগে যেমন দুই জগতে থাকি, উপরে গেলেও এক জগৎ, পানির নিচে আরেক জগৎ। আমরা পানির নিচেও যাই, আমরা মানুষটা কিন্তু একজন, তা আমরা দুই জগতে বসবাস করতে পারি। অন্য কোনো মানুষ চাইলেই পারবে না মানে কি দুই জগতে যাইতে, মানে আমরা মতো যাইতে। পানির নিচে যাইতে গেলে অনেক সাহস লাগে মনে। আপনারা চাইলেই পারবেন না মানে কি ওই জগতে যাইতে, আপনারা পারবেন না। আর আমরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে ওই জগতে থাকতে পারি। ওইটা যে কি ভয়ঙ্কর মানে কিরকম, এটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, মানে মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না।